আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ মশলা মাশরুম। প্রথমেই প্যান খুব ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে 2 প্যাকেট মাশরুম কেটে ধুয়ে নেব। ধুয়ে প্যানের মধ্যে দিয়ে নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পর মাশরুম থেকে জল বেরিয়ে আসবে। জলটা ফেলে দিলেও দেওয়া যায়, আবার হাই ফ্লেমে নেড়ে নিলে শুকিয়ে যাবে। মাশরুম তুলে রাখার পর আবারও প্যানে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ ও দারুচিনি। দিয়ে দেবো 1/2 চামচ জিরে। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আদা ও কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আবারও মশলাটা একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব কম করে রাখতে হবে। এবার একটা বড় সাইজের টমেটো নিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেব। 8-10টা মতো কাজু ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই সময় কাসুরি মেথিটা অল্প একদম কাসুরি মেথি দিয়ে দেবো। মশলাটা যখন শুকিয়ে যাবে সেই সময় 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে কষে নেব। এই সময় ঘি আর কাসুরি মেথি দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্বাদ হয়। অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা কষতে থাকবো। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে সেই সময় ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো। আবার গরম জল দিয়ে মাশরুমটা ফুটিয়ে গ্রেভি করে নেব। আমার এই রান্নার পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। একটু গ্রেভি হয়ে গেলে নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নামানোর পর আমি ফ্রেশ ক্রিম দিয়ে একটু গার্নিশ করে দিয়েছিলাম। গরম গরম লুচি বা পরোটার সঙ্গে আবার রুটির সঙ্গেও খুব সুন্দর খেতে লাগে।